কাদিয়ানীদের আস্তানা ঢাকাতে আছে না? এত মাজার ভাঙলো, ওদের আস্তানা ভাঙলো না কে? কি আমার দিকে তাকান, ভালো করে বোঝেন। এই যে আজকে বিরাট বড় সম্মেলন চললো, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দিতে হবে, তো দেন, অসুবিধা নেই, অমুসলিম তো আমরাও চাই, কাদিয়ানীরা কাফের তো আমরাও জানি, আমরাও মানি, কথা কন না কে? ওরা বিনা বাক্যে কাফের, অসুবিধা নাই, কিন্তু এত মাজার ভাঙলেন, আজ পর্যন্ত একটা কাদিয়ানীর আস্তানে আগুন লাগাইতে পারলেন না, কারণটা কি? কষ্ট হইতেছে আপনাদের? ওই যে ঢাকা আলিয়া মাদ্রাসার পাশে আহমদিয়া জামাত, বিরাট বড় তাদের আস্তানা, উচিত ছিল 5ই আগস্টের দিনে, ওই দিনে ওই আস্তানা আগে ভাঙ্গা। কি আসতে কোনকে জোরে বলেন? কিন্তু তারা এই আস্তানা না ভাঙ্গে মাজার ভাঙলো, কারণটা কি? কারণটা কি? মাজারে কি করছে? হয়তো কোনো মাজারে বেশরীয় কাজ ছিল, 2-1টা হতে পারে, আমরা অস্বীকার করব না। তাই বলে ভাঙ্গা ভাঙ্গির রীতি, আগুন দিয়ে পোড়ানোর রীতি ইসলাম আসে নাই, কথা কন না কেন? এইভাবে যদি এরা ভাঙ্গে এর বাড়ি পোড়ায়, তো আগামী দিনে এই পুরাপুরি সংস্কৃতি যদি চলতে থাকে, তাহলে বাংলাদেশ কোনোদিনও স্থিতিশীল হবে না। এই পোড়াপুরি ভাঙ্গা ভাঙ্গি কারাকারি চলতে থাকবে, এটা কোনো দিনও বন্ধ হবে না। বন্ধ হওয়ার দরকার, এটা একেবারে বন্ধ হয়ে যাওয়ার দরকার, নতুবা আমাদের তকদিরের কোনো দিন পরিবর্তন হবে না। ও ভাইজান, ভালো করে শুনে রাখ, হযরত আমিরুল মুমিনিন চিঠিখানা পাঠিয়ে দিলেন। হযরত আমার চিঠিখানা চলে গেল নীল নদে। নীল নদের মধ্যে আমর ইবনুল আস ছেড়ে দিয়ে আসলেন। ছেড়ে দিয়ে আসার পরে 1450 বছর পার হয়ে গেল। নীল নদের জোয়ার আনার জন্য নতুন করে কোনো কুমারী নারীকে হত্যা করা হয় নাই। হযরত ওমরের এক চিঠিতে নীল নদের জোয়ার এসে গেল, কোনোদিনও জোয়ার বন্ধ হয় নাই। একসাথে জোরে বলেন না মারহাবা। পাওয়ার আসেনি, মুসলমানদের পাওয়ার আসেনি, সাহাবীদের কারামত আসেনি। অনেকে সাহাবীদের কারামত তো দেখি না, খাজা বাবার এত কারামত আসলো। ভাই মিয়া, সাহাবীরা কি কারামত দেখাবে? যেখানে রাসূলের নবুয়ত উপস্থিত, যেখানে নবীর মুজিজা উপস্থিত, সেখানে সাহাবীদের কোনো বেলায়েত থাকে না। কি আসতে কোন কেন জোরে বলে? যেখানে নবুয়তের সূর্য প্রজ্বলিত, সেখানে বেলায়েতের সূর্য আসতে পারে না। কি কথা আসবেনি, বুঝছেনি? যেখানে নবুয়তের সূর্য উজ্জ্বল সূর্য, তা কত সূর্য, সব নবীদেরকে আল্লাহ যে সূর্য দিয়েছিল, আমার নবীকে আল্লাহ 70 গুণ বেশি উদ্দীপ্ত আর মর্যাদাওয়ালা সূর্য, নবুয়তের সূর্য আল্লাহ দিয়েছিল। সব নবীদেরকে আল্লাহ যত মুজিজা দিয়েছিল, আমার নবীকে আল্লাহ তার চেয়ে 70 গুণ বেশি মুজিজা দিয়েছিল। এই মুজিজার সামনে সাহাবীদের কারামত কেমনে হবে? ওকে সাহাবীদের কারামত নাই বলছে, কেটে সাহাবীদের কারামত নাই। নবীর ইন্তেকালের পরে বহু সাহাবীদের কারামত প্রকাশিত হয়েছে। একসাথে বলবেন না মারহাবা। কিন্তু নবী দুনিয়াতে থাকা অবস্থায় কোনো সাহাবীর কারামত আসতে পারে না। নবুয়তের সূর্য জ্বললে সেখানে বেলায়েতের সূর্য চলে না, তো ও বুঝে কি? এক খোশবাসবাসী বরুড়ার মুসলমান, ভালো করে শোনা যাবেন। নীল নদের জোয়ার এসে গেল, কুমারী নারী বেঁচে গেল। এই দৃশ্যখানা দেখার পরে মিশরীরা আর বেশি দেরি করে নাই। দলে 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 মিশরীরা কালেমা পড়তে লাগলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মালদ্বীপে ইসলাম গেল একজন আল্লাহর ওলির হাত ধরে। বাংলাদেশে ইসলাম আসার 1000 বছর পরে মালদ্বীপে ইসলাম গেল। বাংলাদেশে যিনি সবার আগে ইসলাম নিয়ে এসেছিলেন তিনি হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু। তিনার পরে ইসলাম আনলেন 100 বছর পরে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার সেই দরগা বাইজিদ থানা চট্টগ্রামে এখনো আছে। প্রত্যেক বছরে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে, ওই দরগার মাহফিল একদিন আমাকে রাখে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যেখানে এসেছিলেন 1300 বছর আগে, তার 100 বছর পরে বদর শাহ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, বারাউলিয়া মিসকিন শাহ গরিবুল্লাহ শাহ, তেনারা আসলেন 1300 বছর
1200 বছর, তারও 500 বছর পরে ইসলাম নিয়ে এসেছিলেন হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি 360 আউলিয়া। হযরত বদর শাহরও 500 বছর পরে। একসাথে দেখুন আল্লাহু আকবার। হ্যাঁ, ইতিহাস শুনে যান। তার অর্থাৎ বাংলাদেশে ইসলাম আসার 1000 বছর পরে ইসলাম গেল মালদ্বীপ। একটা দ্বীপ রাষ্ট্র, মানচিত্রের ভিতরে দেখবেন না, দেখা যায় না, শুধু নামটা দেখা যায়। চারিপাশে শুধু সাগর আর সাগর, নীল জলরাশি, নীল জলরাশি। এত সুন্দর, 10 ফিট পানির নিচে মাছ ঘোরাঘুরি করে দেখা যায়। পানি এত স্বচ্ছ পরিষ্কার, দেখলে মনে হবে পানি খায়, কিন্তু 1 গ্লাস পানি পান করলে হসপিটালে নিয়ে সারা যাবে না। এ মুসলমান, ভালো করে শুনে যাবেন, ভালো করে জেনে যাবেন। হাজিরিন বন্ধুগণ আমার, মালদ্বীপে কালেমা আসলো মুসলমান আমাদের 1000 বছর পরে। মালদ্বীপে কালেমা গেল বাংলাদেশের ইসলাম আসার 1000 বছর পরে। একজন আল্লাহর ওলির হাত ধরে তিনি জাহাজে চড়ে ব্যবসার উদ্দেশ্যে রওনা করেছিলেন। সাগর পথে জাহাজ ডুবি হয়ে গেল, জাহাজ ডুবে গেল আরব সাগরে। জাহাজ ডুবে যাওয়ার পরে সেই জাহাজের তক্তের উপরে ভেসে 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 ভারত মহাসাগরের ভিতরে একটা ছোট্ট দেশ মালদ্বীপে যেয়ে উঠল। মালদ্বীপে উঠার পরে এ আল্লাহর বান্দা, আল্লাহর বুজুর্গ তিনি লক্ষ্য করলেন প্রত্যেকটা মানুষের মুখে কোনো হাসি নাই। তারা মন বেজার করে হাঁটে, মন বেজার করে ব্যবসা করে, মন বেজার করে পথ চলে। জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, তোমাদের মন খারাপ কেন? মালদ্বীপের মানুষ জবাব দিল, এই আরব বণিক তুমি শোনো, আমাদের মন বেজার, প্রত্যেক বছরে আমাদের দেশে একটা বিপদ আসে। এই মহাসাগর থেকে একটা দৈত্য জিন উঠে আসে। এই জিন আমাদেরকে হত্যা করে আমাদের ঘর বাড়ি ভেঙে দেয় এবং আমাদের মানুষদেরকে ধরে নিয়ে যায়, এবং প্রত্যেক বছরে তাকে একটা কুমারী নারী তার প্রতি সমর্পণ করতে হয়। এই কুমারী নারী সাগরের পারে রাত্রিবেলা আমরা রেখে চলে আসার পরে সকালবেলা যাওয়ার পরে দেখি তাকে ফেরে ছিঁড়ে তার রক্ত পান করে এই জিন আবার সাগরে চলে যায়। এটা ভয়ঙ্কর এক জিন দত্ত, কঠিন এই বিপদ আমাদের মাঝে বছরের পর বছর ধরে চলে। কোনো কিছুতেই বিপদ থেকে আমরা বাঁচতে পারি না। শোনেন, কালা ইফরিতুম মিনাল জিন, জিনদের ভিতরে একটা জিন ছিল ইফরিত, খুবই শক্তিশালী জিন। সুলাইমান আলাইহিস সালামের সময় কিছু জিন সাগরের অতল গহ্বরে মহাসাগরের নিচে থাকে, না অনেক শক্তিশালী দৈত্য জিন। সুলাইমান আলাইহিস সালাম এদেরকে তাড়িয়ে দিয়ে বলেছিলেন, সাগরের ভিতরে চলে যাবি, কোনোদিন তোরা আমাদের জনপদে আসতে পারবি না। আর আল্লাহ এই জিনদের থেকে বাঁচানোর জন্য প্রত্যেক সাগরের কিনারে কিনারে আল্লাহ ফেরেশতা দিয়ে পাহারা দিয়ে দাঁড়া করাই রাখে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে রাত্রিবেলা ঘুমাইতে পারতে না পারে, এত সহজ। ইস, ঘুমাবে না, বা ঘুমাইতে দিত না। সাগরের কিনারে কিনারে বিরাট বড় বড় ফেরেশতা আল্লাহ পাহারা দিয়ে রাখছে। ওই জিনেরা ভিতরে ঢুকতে পারে না, ওদেরকে সাগরের ভিতরে রাখা হয়। আল্লাহু আকবার। সেই দৈত্য জিন উঠে আসে। তখন ইব্রাহিম ইস্কান্দারি বললেন, হে লোকেরা, তাহলে তোমাদের মন খারাপ কেন? বলে, প্রত্যেক বছর একটা মেয়ে দিতে হয়, এই বছর একটা মেয়ে দিতে হবে। আমরা লটারি করলাম, প্রত্যেক বছরে আমাদের জনগণের ভিতর থেকে কোনো না কারো মেয়ের নাম আসে, কিন্তু এই বছরে আমাদের রাজা যিনি, তার মেয়েটার নাম এসেছে। তা আমাদের রাজার একটা মাত্র সন্তান মারা যাবে, আমাদেরও মন বেজার, রাজারও মন বেজার। আমরা মেয়েটাকে দিতে চাই না, কিন্তু রাজা বলে, না, আমার সন্তান যেমন তোমাদের সন্তান তেমন, আমার প্রজার আমার সন্তান তুল্য। প্রজাদের সন্তান যদি দেশের জন্য মারা যায়, তাহলে আমার রাজার সন্তানও দেশের জন্য মারা যাবে। কিন্তু বাংলাদেশে যারা রাজনীতি করে খুঁজে খাইজে দেখেন, তাদের সবার পোলাপান বিদেশে। উচিত কথা বললে মা এসব বেজার হয়ে যাবে, খালি গুতা খাচ্ছি আমরা। এই জন্য আমি ভোট দিইও না, ভোটের নির্বাচনে যাইও না। হ্যাঁ, আমি জীবনেও দিছি না, কোনো আমি যাইনি। গত বছর ভোট দিতে যাবার যে
দিয়ে মাহফিলে চলে গেল।